এইভাবে সফর করতে করতে বাইতুল মাকদিসের কাছে রাসূলুল্লাহ চলে গেলেন। বুরাক থেকে নামলেন, বাহনটাকে একটা পাথরের মধ্যে সুন্দর মতো পেঁচাইয়া বাহনটাকে ওইখানে থামাইলেন। রসুল যখন বাহনটাকে পাথরের মধ্যে বাঁধবেন, রাসূলুল্লাহ বলেন, এই যে বাইতুল মাকদিস, বলে এইখানে যত অন্যান্য নবী আসছেন, নবীরা তাদের বাহনগুলো এই পাথরের সাথে বাঁধতেন। সুবহানাল্লাহ। এই কারণে রসুল পাথরের মধ্যে বাহন বাঁধতে গেছে, যায়া দেখে পাথরের মধ্যে যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। এবার জিব্রাইল নিজের আঙ্গুল দিয়া বাহন ওই পাথরটাকে ছিদ্র করে দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার এই পাথরের মধ্যে আপনার বাহনটাকে সুন্দর মতো বেঁধে রাখেন। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আছে, বলবো আপনাদেরকে। প্রশ্ন আসবে, হুজুর এই যে বোরাক, এটা আল্লাহ পাঠাইলেন, অবাধ্য জিনিস না, বাধ্য জিনিস, যা কাজ দিয়েছেন তাই করবে, ব্যতিক্রম কিচ্ছু করবে না। বোরাককে রাইখা বাইতুল মাকদিসে ঢুকতেন, হয়ে যেত, বানতে গেলেন কেন? আমাদেরকে আল্লাহ শিখাইয়া দেয়। এই যে এইখানে প্রশ্ন আসে কি, যে আল্লাহ তাআলা, আল্লাহর উপর, আল্লাহর নবী, আল্লাহর উপর কি তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর ভরসা নাই, যে আমি ছেড়ে দিয়ে গেলাম আল্লাহর নামে, এটা এইখানে থাকবে, আমি আইসা পরে তাকে এইখানে পাবো, এটা হয়তো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। কিন্তু এটা না করে তিনি এটা কেন বাইদা রেখে গেলেন কেন? আল্লাহর উপর কি ভরসা নাই? প্রশ্ন আসবে দুর্বল মুমিনের মনের মধ্যে। উত্তর হইল, আল্লাহ আমাদেরকে শিখাইয়া দেয়, শোনো, আল্লাহর উপর ভরসা মানে এই কথা নয় যে সব কিছু বন্ধ করে চুপচাপ বসে থাকা। কি ভাই? আল্লাহর উপর ভরসা মানে এই কথা নয়, আমি কামাই রোজগার করলাম না আর কইলাম মালিক টাকা দেন, মালিক খানা দেন, মালিক খানা দেন। আসি কিনা একদল বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক নওজোয়ান গেছেন, যে বলে, হুজুর দোয়া করবেন আমার যেন ছেলে হয় অথবা মেয়ে হয়। আব্দুল কাদের জিলানী দোয়া করে দিয়েছেন। 1 বছর পর আইসা কয়, হুজুর আমনে বড় পীর, কি দোয়া করলেন, কবুল তো হইল না। আবার দোয়া করলেন, আর 1 বছর পরে আইসা কয়, হুজুর হইল না তো। আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়ে তো করি নেই। বুঝছেন নি কথা? তা আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, এরা মনে করে যে এমনি এমনি হয়ে যাবে, আমার কিচ্ছু করা লাগবে না। আপনার দৌড় আপনাকে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন না যে তিনি দৌড়াইলে দরজা খুলবে। ওনাকে তো ভিতরে আটকে ফেলছেন, দরজাগুলো 7 দরজা তো আটকে ফেলছেন, তালা দিয়ে লক করে ফেলছেন। ওনার কাজ কি ছিল? নবী ইউসুফ, তোমার কাজ হলো দৌড় দিয়া দরজা পর্যন্ত যাও, দরজা তুমি খুলতে না পারলে খুইলা দেবো আমি আল্লাহ তাআলা। এই কারণে নবী ইউসুফ জিনা থেকে বাঁচার জন্য, মালিকের অবাধ্য থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে দরজার কাছে যায়, আর দরজা খুলে যায়, দরজা খুলে টপ টপ করে 7 দরজা খুলে গেছে। নবী ইউসুফকে আল্লাহ তাআলা জিনা থেকে বাঁচাইয়া দিয়েছেন। তো আমাদেরকে তো মালিক এটা শিখায়। এই কারণে কাজ করা লাগবে, চাকরি করা লাগবে, ব্যবসা করা লাগবে, তারপরে বরকত আসবে, তার আগে না। আমি হুজুর থেকে পানি পড়া নিলেন, হুজুর একটু দোয়া করেন যাতে আমার ব্যবসা বাণিজ্য হয়। তা আমার দোয়া করলাম, কিন্তু আপনি চেষ্টা করলেন না, কি কাজ হবে? এখানে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক বড় লোক আসছেন। আইসা বলে, হজরত আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে হজ করার তৌফিক দেন। তো উনি 1 বছর দোয়া করছেন, পরের বছর আবার আসছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আমার একটা ছোট্ট কাজ আছে। এই যে সামনের যে সিজন আসতেছে উমরা হজের জন্য, যে জাহাজ যাবে, ওইখানে জাহাজ যখন যাবে ওই সময় আপনি আমার কাছে আসবেন, আমি আপনারে কুলে কইরা জাহাজে উঠিয়ে দিব। ওই হুজুর এটা কি বললেন? তো আপনি যে আমার কাছে আল্লাহর তৌফিকের দোয়া চাইতেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, দ্বন্দ্ব দৌলত দিছে, সব দিছে, তাহলে আর বাকি তৌফিকটা কি রয়েছে? জাহাজে উঠার তৌফিকটা খালি নাই, তাহলে আমি উঠিয়ে দিব আপনারে, বাস। কি ভাই, কথা কি বুঝাইতে পারলাম? এরকম মানুষ আছে। এই কারণে আমার চেষ্টা করতে হবে। এরপরে চেষ্টা করে যখন পাইলাম না, আলহামদুলিল্লাহ, মালিক কপালে রাখেন নাই, জিনিসটা ভালো না, এই কারণে মালিক দেন নাই। কি ভাই, কিন্তু চেষ্টা আমাকে করতে হবে। আবার না পাইলে পেরেশানি নেই, আবার পাইলে আবার আলহামদুলিল্লাহ। পাইলে কি বলতে হবে? এখন আপনি কি করলেন চেষ্টা? আপনার কাছে ইনকামের কিচ্ছু নাই, কিছু ক্যাশ টাকা আছে, দোকান দিলে লস হইতে পারে, ব্যবসা করলে লস হইতে পারে, তাইলে পুঁজি আছে আমার, কিন্তু লসহীন ব্যবসার কোনো আইডিয়া আমার কাছে নাই। এরকম আছে না সমাজের মানুষ? কিন্তু তাইলে আমার একটা ব্যবসা করতে হবে, যেই ব্যবসাতে পুঁজি দেবো ঠিক আছে, কিন্তু লস হইতে পারবো না, লাভ হইতেই। এরকম খুঁজে কিনা বলেন?
কারণ এই মানুষগুলা এদের মধ্যে একটা শ্রেণী আছে বলে একদম বিনা লসের একটা ব্যবসা আছে, একদম লাভের ব্যবসা, এটার নাম হলো সুদের ব্যবসা। জোরে বলেন। টাকা পয়সা কয়টা আছে সুন্দর মতো, লাখে 10, লাখে 15 আছে কিনা বলেন? এটা এত কিছু লাগে না, আপনি খালি টাকা পয়সা সরাই ছিটিয়ে রাখবেন আর হাইটে এটা খালি সুদের টাকা কালেকশন করবেন। কি ভাই আসেনি বলেন? এখন এই লোক বলবে হুজুর আমি তো চেষ্টা করতেছি বলেনি বলেন? হারামভাবে অবৈধ উপায়ে চেষ্টা করলে এই চেষ্টা তো আবু জাহেলও করছে, এই চেষ্টা ফেরাউনও তো করছে, এই চেষ্টায় কাজে দিবে না। বৈধ আল্লাহ বলেন কোন পথে চাইব? বলেন কোন পথে? বৈধ পথে। এই কারণে সুদে কাজ হবে, ঘুষে কাজ হবে, মিথ্যা বলে ব্যবসা, সিন্ডিকেট ব্যবসা, গুদামজাতের ব্যবসা, এগুলো করা যাবে না। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে 2 রাকাত নামাজ পড়লেন। এক বর্ণনায় পাওয়া যায় রসুল বলেন আমি ঢুকছি, সাদা দাড়িওয়ালা দেখি নামাজ পড়ে, জিজ্ঞেস করলাম জিব্রাইল এটা কে? বলে এটা মুসা আলাইহিস সালাম। কোন নবী নামাজ পড়ে রুকুতে আছে, কোন নবী সেজদায়, কোন নবী বসা আছে, কোন নবী তাসবিহ পড়তেছে। 2টা দেখে সব নবীরা এখানে উপস্থিত। আচ্ছা কার জন্য উপস্থিত হয়েছে? ওহো আমাদের নবীর জন্য। কার জন্য বলেন? আমাদের নবীর জন্য উপস্থিত। সুবহানাল্লাহ বলেন জোরে। হায় হায় হায়। আমাদের নবীরে অভ্যর্থনা জানানোর জন্য সব নবীদেরকে আল্লাহ তাআলা এই মসজিদুল আকসার মধ্যে এনে হাজির করছে। এই যাও যাও আমার বন্ধু আমার কাছে আসবে, তার আগে তোমরা তারে অভ্যর্থনা জানাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন সুন্দর মতো সব নবীরা দাঁড়ায় গেছেন। কিসের জন্য? বলে সব নবীরা নামাজের জন্য দাঁড়াইছে, কাতার একদম সোজা। বলে শুধু নবীরা না, ওই বর্ণনায় পাওয়া যায় ওইখানে ফেরেশতারাও উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ বলেন নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। জিব্রাইল সহ আমি সহ সামনের কাতারে, আর পুরা মসজিদ জুড়ে ফেরেশতা এবং নবীরা সবাই মিলে উপস্থিত হয়ে আছে। নামাজের সময় কে নামাজ পড়াবে? সবাই একজন, সবাই খালি অপেক্ষায় আছে ইমামতি কে করবে। জিব্রাইল বলে ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের নামাজের ইমাম হইলেন আপনি। সুবহানাল্লাহ। জিব্রাইল রসুলের হাত ধরলেন, দইরা সুন্দর মতো ইমামের জায়গায় দাঁড় করায়া দেয়। আল্লাহর নবী সুন্দর মতো সব নবী আর উল্লেখযোগ্য অনেক ফেরেশতাদের নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, তিনি সব নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বলা হয় ইমামুল মালাইকা, আমার নবী হইলেন ফেরেশতাদের ইমাম। বলে কেন? কেন? বাইতুল মাকদিসে আল্লাহর নবী নামাজ পড়াইছেন, ফেরেশতারা রাসূলের পিছে নামাজ পড়েছেন, এই কারণে আমার নবী হইল ইমামুল মালাইকা। সুবহানাল্লাহ। এবার নামাজ শেষ হয়ে গেছে, এইখানে নামাজ শেষ করে বাহিরে আসছেন। এবার জিব্রাইল রসুলের সামনে 2টা পানীয় সামনে আনছেন, একটা পাত্রের মধ্যে দুধ আর একটা পাত্রের মধ্যে হলো মদ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে বলছেন আপনি যেটা ভালো লাগে আপনি সেটা খান। আল্লাহর নবী সুন্দর মতো দুধের পেয়ালা নিলেন, সুন্দর মতো দুধের পেয়ালা থেকে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল বললেন আপনি স্বভাবজাত কাজ করেছেন, আপনি যদি ওই মদেরটার মধ্যে মুখ দিতেন তাইলে আপনার উম্মতরা গুমরাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাইত। আপনি যেহেতু স্বভাবজাত ভালো জিনিস দুধের মধ্যে মুখ দিয়েছেন, দুধের পেয়ালা নিয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার উম্মতকে গুমরাহি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এইখানে একটা মজার তথ্য আছে, বলবো কি? অনেক তথ্য, এই যে যত বলতেছি না, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য শিক্ষা আছে। মানুষ মনে করে সবে মেরাজ এগুলা ওয়াজ করে, এগুলাতে কি আছে? জায়গায় জায়গায় মালিক আমাদেরকে শিখার অনেক কিছু রাখছেন। এইখান থেকে একটা বলি, অন্য বর্ণনায় পাওয়া যায় রসুলকে আরো কিছু পেয়ালা উপস্থিত করছেন। একটাতে পানি ছিল, দুধ ছিল, শরবত ছিল, মদ ছিল, আর একটাতে মধু ছিল। তাহলে কয়েকটা আইটেম, 5টা 7টা এরকম পেয়ালা রসুলের সামনে উপস্থিত করে বলতেছেন আপনার যেটা পছন্দ হয় ভালো লাগে আপনি সেটা খান। তো এইখান থেকে আমাদেরকে শিখায় যে মেহমান কারো বাড়িতে গেলে বিভিন্ন আইটেম তার সামনে উপস্থিত করা এবং তার পছন্দ অনুযায়ী সে খাবারের জন্য তাকে সুযোগ দেওয়া। বুঝেননি কথা? তাহলে মেহমানকে তার চাহিদা অনুযায়ী খাবারের সুযোগ দেওয়া।
আমাদের অনেক সমাজে অনেক জায়গায় আছে ভালো জিনিসটা পরে আনে, যেটা সবজি টবজি তরকারি বাজি টাজি আছে এগুলো আগে দিয়া টিয়া এর পেট ভরায় ফেলে যাতে গরুর গোশতটা কম খায়। আছে কি না বলেন? এগুলো করা যাবে না। মেহমানদারের সিস্টেম হলো মেহমানের সামনে সব আইটেম আপনি উপস্থিত রাখবেন, যেটা ভালো লাগে নিয়ে খান। মেহমানকে আপনি মেহমানদারি করেন, অসুবিধা নেই। মনে থাকবো তো ইনশাআল্লাহ? যাকে এদিকে আর বেশি বলবো না, কথা অন্যদিকে চলে যাবে। তো মুহতারাম হাজিরিন, এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিঁড়ি উপস্থিত হয়ে গেছে, যেটার নাম হলো রফরফ। কি নাম বলেন? রফরফ মানে হলো উপরে উঠার সিঁড়ি। উপরে উঠার জন্য সুন্দর মতো সিঁড়ি। এখন লিফট চিনেননি? লিফট তো এটা লিফট চিনলে এই রফরফ চিনা সহজ হয়ে যায়। রসুল দাঁড়াইছেন, কারেন্টের লিফট আছে না, ওই যে সিঁড়ি লিফট আছে না কারেন্টের, দাঁড়ায় থাকে, সোজা উপরের দিকে নিয়ে যায়। রসুল কষ্ট করবেন কেন? রসুল কি আল্লাহ কষ্ট দেওয়ার জন্য নিয়েছেন? শান্তির জন্য, আরামের জন্য, আল্লাহর অনেক কিছু নিদর্শন দেখানোর জন্য। তো সুন্দর মতো সিঁড়ি আসছে, সাথে জিব্রাইল সুন্দর মতো প্রথম আসমানে চলে গেছে। যেয়া জিব্রাইল ঠকঠক করতেছে আসমানের দরজায়, ঠকঠক করে আসমানের ফেরেশতা জিজ্ঞেস করতেছে, এ আপনি কে? জিব্রাইল বলতেছেন, আমি জিব্রাইল। কি বলছেন বলেন? আচ্ছা, এখানেও একটা শিক্ষা আছে, বলে ফেলি। জিব্রাইল বলতে পারতেন আমি, কি বলতে পারতেন? আচ্ছা বলেন দেখি, সব যত ফেরেশতা আছে কি পরিমাণ গণনা করা যাবে না, অসংখ্য অগণিত। এই সব ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? সবাই বলে। আচ্ছা, জিব্রাইলকে চিনে না অথবা জিব্রাইলের মর্যাদা বুঝে না এমন তো নাই। তো জিব্রাইল তো আসমানে বলতে পারতেন যে আমি। কি ভাই, কি বলতেন? আমি বললে তো হয়তো। জিব্রাইল বলছেন যে আমি জিব্রাইল। কি বলছেন? এখানে আমাদেরকে শিখায়, কারো বাসায় গেছেন, ঠকঠক করছেন, কে? আমি, দরজা খুল। কাজ হবে না। নিয়ম আদব হইল নিজের নাম প্রকাশ করা। কি ভাই, নিয়ম কি বলেন? ফোন দেয়, ফোন দিয়া সব কথা বইলা ফেলে, পরিচয় দেয় না, এটা আদব না। নিয়ম হলো আগে ফোন দিবেন, সালাম দিবেন, পরিচয় দিবেন, তারপর কথা বলবেন। আমার অনেক মুসল্লির, আমি রাগ হই না, আদব শিখাইতেছি আপনাদেরকে। অনেক মুসল্লিরা ফোন দিয়া কথা স্টার্ট দিছে, আমি বেচারারা চিনতেছি না। অনেক বেটা কি আমার পক্ষের লোক না বিপক্ষের লোক? আমার কি ফাঁসানোর লেগে ফোন দিল কিনা? আমার তাকে লোক চিনতে হইব, তারপর উত্তর দিতে হইব। ফোন দিয়া বাস স্টার্ট দিছে তো দিছে না। নিয়ম হলো আপনি ফোন দিছেন যে আমি মুসল্লি বললেও তো অনেক মুসল্লি আছে। আপনি আগে ফোন দিবেন, সালাম দিবেন, পরিচয় দিবেন, তারপর কথা বলবেন, এটা আদব। বলেন, এটা কি আদব? ভিতর থেকে যারা দরজা খুলবে তারাও পরিচয় নিবে, তারপর দরজা খুলবে। এটা যদি মানে তাইলে ঝামেলা থাকে না। এখন তো ওই যে কি বলে এটারে, লুকিং গ্লাস বলে নাকি, দরজার মধ্যে থাকে, এটার কি বলে? হ্যাঁ, লুকিং গ্লাস। ওই লুকিং গ্লাস দিয়ে দেখার সুযোগ আছে। যদি দেখার সুযোগ না থাকে, একটা ছদ্মবেশে না বুঝে খুলে ফেলছে, চোর ডাকাত ঢুকে, আগে এগুলো অনেক হইতো, এখনও বিভিন্ন জায়গায় হয়, যে এখানে আধুনিকতা আসে নাই, তাই না? চুরি ডাকাতি হয়, বিভিন্ন জনের কণ্ঠ নকল করে, বাপের কণ্ঠ নকল করে, যে ঘরের মধ্যে আওয়াজ দিছে, দরজা খুলে বসে রয়েছে, দেখে বাপ না ডাকাইত। এরকম হইতো না এক সময়? আল্লাহ তাআলা হেফাজত করছেন, আমাদেরকে সহজ ব্যবস্থা করে দিছেন। তো নিয়ম হলো যারা বাহির থেকে আসবেন তারাও পরিচয় দিবেন, যারা ভিতর থেকে দরজা খুলবেন তারাও পরিচয় নিয়ে তারপরে দরজা খুলবেন। কি ভাই, কথা কি বুঝাইতে পারলাম? এবার দেখেন, আমাদেরকে আরেক জিনিস শিখায়। ফেরেশতা, আসমানের ফেরেশতা জিজ্ঞেস করতেছে যে ভাই জিব্রাইল, তোমার সাথে কি? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতার তো দায়িত্ব, সে দায়িত্ব আদায় করতেছে। বলে, আপনাকে কি পাঠানো হয়েছে ওনাকে নেওয়ার জন্য? বলে, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে ওনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এবার কথোপকথন শেষ হয়েছে, সব কিছু কনফার্ম হয়েছে, দরজা খুলে দিছে। রসুল আর জিব্রাইল উপরে গেছেন। রসুল্লাহ বলেন, আমি যখন গেলাম প্রথম আসমানের উপরে যাওয়ার পরে আমি দেখি ওইখানে একজন মুরব্বী লোক বসা, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। ডান দিকে যখন তাকায় তখন মনটা বড় খারাপ, ভালো থাকে, আর যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকাইলে তখন মনটা বেজার হয়ে যায়। তা আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা কে? বলে, এটা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার রসুল্লাহকে সামনে যখন গেছেন, এবার আদম আলাইহিস সালাম রসুল্লাহকে সালাম দিছেন, সালাম দিয়ে স্বাগতম জানাইছেন। কে জানাইছে? আল্লাহর দেখেন, আল্লাহ তার বন্ধুরে কি ভালোবাসে, আল্লাহ তার বন্ধুরে কি ভালোবাসে দেখেন। বন্ধুকে অভ্যর্থনা জানানোর জন্য আসমানে আসমানে আবার ফেরেশতারা রসুলকে সংবর্ধনা জানাইতেছে, অভ্যর্থনা জানাইছেন। জানাইয়া টানাইয়া রসুলের জন্য কল্যাণের দোয়া করছেন।
কল্যাণের দোয়া করার পরে রসুল সামনের দিকে অগ্রসর হইলেন। জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আমাদের আদি পিতা আদম ডান দিকে তাকাইলে খুশি হয়, বাম দিকে তাকাইলে নারাজি হয়, এর রহস্য কি? তো জিব্রাইল বলতেছেন, ডান দিকে হলো ওই সমস্ত উম্মতের রূহগুলো রাখা হয়েছে যারা জান্নাতি, আর বাম দিকে রাখা হয়েছে ওই সমস্ত রূহগুলোকে যারা জাহান্নামী। তো আদম তো সবার পিতা, তিনি সন্তানদের দিকে তাকাইয়া দেখে সন্তানগুলো জান্নাতে আছে, খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। আবার যখন বাম দিকে তাকায় দেখে সন্তানগুলো জাহান্নামের মধ্যে আছে, তখন কষ্ট পায়, ব্যথিত হয়ে যায়। এখানেও তো মালিক আমাদেরকে শিখায় যে পিতা সন্তানের সুখে দুঃখে পাশে থাকা লাগবে। সন্তানের যখন সুখ থাকবে, সন্তানের যখন শান্তিতে থাকবে, তখন পিতারা খুশি হবে। দুঃখ দুর্দশায় থাকলে তখন পিতারা ব্যথিত হবে। ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমাদের সমাজে অনেক পিতা আছে, এই কথাগুলো আমাদের কাছে এত পরিমাণ রিপোর্ট আছে যেগুলো আপনাদের কাছে নাই। কেননা দিন শেষে মানুষ আমাদের দিকে আসে। কেন আসে? যে আমরা তো ইসলাম মানি, ইসলাম কি বলল, কি সমাধান দিল, কেন এইখান থেকে ছাড়া তো আপনি সমাধান পাবেন না। তো অনেক মানুষ আসে যে ভাই ভাইয়ের সাথে গাদ্দারি করে, বাপ মা সন্তানের সাথে গাদ্দারি করে, ভাই বোনের সাথে গাদ্দারি করে, আছে কিনা নাই বলেন? এগুলো আছে। অনেক বাবা আছে সন্তানদেরকে ঠকায়, এক ছেলেরে বেশি দেয় আর এক ছেলেরে কম দেয়, আছে কিনা বলেন? এক ছেলে মাদ্রাসায় পড়ে, তারে নিচু নজরে দেখে, আরেক ছেলে ডাক্তার হয়েছে, তারে উঁচু নজরে দেখে। এ মাদ্রাসাওয়ালা আমার ছেলে কয় টাকা কামাবে, ডাক্তার পোলায় তো অনেক টাকা কামাবে। বাস্তব না অবাস্তব? আদম নবী আমাদেরকে শিখায়, না না না, ওই যে মাদ্রাসাওয়ালা, হুজুরওয়ালা, নামাজিওয়ালা, দিনদার ধার্মিক ছেলে, তার দিকে তাকাইয়া হাসো। আর টাকাওয়ালা, নামাজ পড়ে না, ধর্ম মানে না, দিন মানে না, ধার্মিক না, তার দিকে তাকাইয়া কান্দো, কষ্ট পাও। কি ভাই, বাস্তব না অবাস্তব? এটা আমরা করি না। আব্বা আম্মারা এই জায়গায় যাইয়া আব্বা আম্মারা হুচট খায়। আব্বা আম্মারা নিজেদের নীতি নৈতিকতা থেকে দূরে সরে যায়। বলেন কি থেকে দূরে সরে? নীতি নৈতিকতা থেকে দূরে সরে। কেমনে? বলে যার টাকা, যেই সন্তানের টাকা আছে ওই সন্তানের গুরুত্ব আছে, যেই সন্তানের টাকা নাই ওই সন্তানের মূল্যায়ন নেই। বাস্তব না অবাস্তব? সন্তানরে পাঠাইছে বিদেশের মধ্যে, প্রবাস জীবন কামাই করতে করতে শেষ করে দিছে। দেশে আসার পরে দেখে সম্পদ যা পাঠাইলাম বাগে বাগে সবাইরে ভাগ করে দিছে, আমার বাগে তেমন কিছু আসে নাই। এবার অসুস্থ শরীর নিয়ে আসছে, দেশে কামাই রোজগার করতে পারতেছে না। এই সন্তানের দিকে দরকার ছিল ভাইয়েরা তাকানো, এই সন্তানের দিকে তাকানো দরকার ছিল আব্বা আম্মার, কিন্তু না, এখন এই সন্তান আর টাকা দিতে পারে না, এখন তাকে সবাই ভুলে গেছে। এগুলো হয় আমাদের সমাজে, এগুলো কইরেন না। আপনি আব্বা আম্মা হয়েছেন দেখে কি হয়েছে? জান্নাতে তো সস্তা। আপনি মনে করছেন বাইরে শুধু জুলুম হয়, সরকার শুধু জুলুম করে, নেতারা শুধু জুলুম করে। আপনি আপনার নিজের প্রতি জুলুম করতেছেন, আপনি জুলুম আপনার সন্তানের প্রতি করতেছেন, আপনার জুলুম আপনি স্ত্রীর প্রতি করতেছেন। বাস্তব না অবাস্তব বলেন? এগুলো করা যাবে না। বলেন এগুলো কি করা যাবে না? এই সমস্ত জুলুম করা যাবে না। আল্লাহ আপনি বুঝার আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি একটা জায়গায় যাই আপনাদেরকে শেষ করে দিই, যাতে পরের সপ্তাহে আবার ওই জায়গা থেকে শুরু করতে পারি। তো জিবরাইল আমিন পরের আসমানে গেলেন। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়। ওইখানে ওনারা দুইজন রসুলকে অভ্যর্থনা জানায়, রসুলের জন্য দোয়া করে। এইভাবে তৃতীয় আসমান, এইভাবে চতুর্থ আসমান, এইভাবে পঞ্চম আসমান। হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। 6 নম্বর আসমানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। 7 নম্বর আসমানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতেছেন বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে আছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন 7ম আসমানে গেলাম, আমি যাইয়া দেখি জাতির পিতা ইব্রাহিম বাইতুল মামুর মসজিদের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। আমি সামনে গেলাম, আমাকে সালাম দিল, আমার সাথে কথা হইল। এবার জাতির পিতা ইব্রাহিম আমাকে বলতেছেন, ও সন্তান, আপনি সৎ সন্তান, সৌভাগ্যবান সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাইবেন, সালাম পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। বলেন কে আমাদেরকে স্বাগতম জানায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানায়। এবার বলে শুনেন, আপনি আল্লাহর বন্ধু, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে খবর পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আসমানের জমিনকে প্রশস্ত বানিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের জমিনকে প্রশস্ত বানিয়েছেন, আল্লাহ জান্নাতের ভূমিকে
উর্বর করেছেন। জান্নাতের জমিন হইল পবিত্র। আপনার উম্মতরা যেন জান্নাতের জমিনের মধ্যে বেশি বেশি বাগান করে, বেশি বেশি যেন গাছ লাগায়। সুবহানাল্লাহ বলেন কথাকার। নবী ইব্রাহিমের কথা, নবী ইব্রাহিম বলে জান্নাতের জমিন অনেক প্রশস্ত, জমিন অনেক উর্বর, জমিন অনেক পবিত্র। এইখানে যেন আপনার উম্মতরা বেশি বেশি গাছ লাগায় আর বাগান লাগায়। সুবহানাল্লাহ। মনের মধ্যে প্রশ্ন আসবে, কি করলে গাছ হবে, কি করলে বাগান হবে? নবী ইব্রাহিম জবাব দেয়, আপনার উম্মতকে বলবেন বেশি বেশি পড়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী ইব্রাহিম বলেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেই উম্মত পড়বে, ওই উম্মতের জান্নাতের মধ্যে গাছ না, গাছ না, বরং বিশাল এক বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি একটা তাসবিহ পড়ছেন, এটা গাছ হইছে, কিন্তু এখানে কি বলছে? বাগান হবে। বলেন কি হবে? বাগান হবে। আপনি এবার চিন্তা করেন, দুনিয়া যত বড়, দুনিয়ার বাগানও তত বড়। কি ভাই? গ্রাম যত বড়, গ্রামের বাগানও তত বড়। দেশ যত বড়, দেশের বাগানও তত বড়। এবার চিন্তা করেন জান্নাত কত বড়। জোরে বলেন, জোরে বলেন। এবার আরেকটু মজার কথা বলি, কয়টা গাছ মিলে একটা বাগান হয়? কি ভাই, 10-12টা গাছ মিলে কি কেউ বাগান বলবে? তাহলে দুনিয়াতে বাগান আমরা যেগুলো দেখি, বিশাল বাগান, শত শত গাছ থাকে বাগানের ভিতরে। কি ভাই, এরকম না বাগান? এবার জান্নাতের জমিন কত বড়? সর্বনিম্ন যেই ব্যক্তি জান্নাতি হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবেন। এবার চিন্তা করেন জান্নাতের জমিনটা কত বড়, তাহলে সেই জান্নাতের বাগানটা কত বড়। সেই যে বাগানের মধ্যে কত লাখ, কত কোটি গাছ আছে। এবার গাছ কি একটা একটা লাগাবেন? না না না, ওই একবার লা হাওলা পড়ছেন তো গাছ বাগান সব একসাথে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে পর্বত ইনশাআল্লাহ বেশি বেশি পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অনেক ফজিলত। পেরেশানিতে আসেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, বিভিন্ন রোগবালাইতে কষ্টের মধ্যে আছেন, লা হাওলা বেশি বেশি পড়েন, সব চলে যাবে। আপনি তো বলতেছেন শক্তি সামর্থ্য কারো কোনো কিচ্ছু নাই, যা কিছু আছে সব মাত্র কার? আল্লাহ। তো বারবার মালিকরে এই কথা বলতেছেন, তো মালিক বলে আমারে বলতেছ যে সব আমার হাতে, যা তোর প্রয়োজন পূরণ করে দিলাম।